করোনার কারণে দীর্ঘ প্রায় ৮ মাস পর আবারও বানরে দুষ্টুমি দেখার সুযোগ মিলল। ঘরে বন্দি শিশু কিশোরদের বায়না মেটাতে তাদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অভিভাবকরা। নানা কসরত করে ঝুলতে থাকা বানরের দারুণ সব কাণ্ডকীর্তি দেখে শিশুরা পায় বাড়তি আনন্দ। নানার সাথে চিড়িয়াখানায় বানর দুষ্টুমি করছে, খুব মজা লাগছে। বাঘ দেখবো, তারপর সিংহ দেখবো, অনেক কিছু দেখবো, মজা লাগছে খুব। আমার চিড়িয়াখানায় আসতে অনেক ভালো লাগে। মাস্ক পরতেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছে, দেখলাম ভালোই লাগলো। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম, মনে হইলো আমরা অনেক সচেতন। শুধু বানর নয়, বাঘ, ময়ূর, হরিণ, জিরাফের মতো সব জীবন্ত প্রাণী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। খাঁচার সামনে মানুষের অতিরিক্ত ভিড় দেখে কিছুটা যেন ঘাবড়ে গিয়ে বাঘ সিংহরাও লুকিয়েছে খাঁচার ভেতরের ঘরে। আমার বাঘ দেখছি, খুব ভালো লাগছে। ছুটির দিন হওয়ায় ২০,০০০-এরও বেশি মানুষ গিয়েছেন চিড়িয়াখানায়। সামাজিক দূরত্ব মানার তাগিদ ছিল না কারো মাঝেই। বেশিরভাগ মাস্ক পরলেও কেউ কেউ আবার তা নামিয়ে রেখেছেন থুতনিতে, কারো আবার রয়েছে পকেটে। মাস্ক আছে, আমি পরেছিলাম, কিন্তু এই দীর্ঘ সময় পরে থাকলে আমার মাথা ঘুরে। স্বাস্থ্যবিধি মেনে আমরা চলার চেষ্টা করি, তারপরও 100% আর কি মানা সম্ভব হয় না। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মানুষকে সচেতন করতে রাখা হয়েছে স্বেচ্ছাসেবক। যে দর্শনার্থী মাস্ক ছাড়া আসতেছে তাকে আমরা টিকিট বিক্রি বন্ধ। এই জন্য আপনি জানেন যে কার্যকরী পদক্ষেপ হিসেবে প্রতি 15 মিনিট পর পর আমাদের তথ্য শাখা থেকে প্রতিনিয়তই আমরা ঘোষণা করছি স্বাস্থ্যবিধির যে সমস্ত শর্ত আছে সেগুলি। নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস, এই থিওরিটি কিন্তু আমরা লোকজনকে আসলে ভিতরে ঢুকাচ্ছি। আমাদের কিন্তু কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং আমাদের যারা এসিটি অ্যানিমেল কেয়ারটেকার আছে তারা কিন্তু প্রতিনিয়তই তাদেরকে সচেতন করছে যে আপনার মাস্কটা মুখে ব্যবহার করুন এবং এক জায়গায় জটলা করবেন না। আমরা এই জিনিসগুলো কিন্তু প্রচার করছি। আমার বিশ্বাস যে 95% মানুষই সেটা প্রতিপালন করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত ও প্রাণীদের ভালো রাখতে দর্শনার্থীদের আরও সচেতন হতে অনুরোধ জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।